প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা ও কর্মীরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেপ্তারির দাবি করা হয়েছে। গ্রেপ্তারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কী অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে? নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। অভিযোগ, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন অভিনেত্রী। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁস বিতর্কে দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। মুম্বাই থেকে শুরু করে দেশের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ আন্দোলন। আর শুক্রবার সেই বিক্ষোভের আঁচ লাগে কলকাতার রাস্তাতেও। এদিন আন্দোলনে সামিল হন ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেক মানুষই। আর ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করতে পথে নেমেছিলেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি তিনি নিজেও শেয়ার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে শ্রীলেখা একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টারে নরেন্দ্র মোদীর ছবি। সেই ছবিকেই কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি নেতাকর্মী। শ্রীলেখার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কি বলছেন এই বিষয়ে অভিনেত্রী? শ্রীলেখা মিত্রের এই ছবি নিয়ে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, একজন শিল্পী হিসাবে প্রতিবাদের অধিকার সবার রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর এমন কুরুচিকর ছবি পোস্ট করার অধিকার কারও নেই। আমি ওর নামে সরাসরি এফআইআর করছি। গ্রেপ্তারির থেকে কম যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। আরেক বিজেপি কর্মী বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করা উচিত। এই ধরনের কুরুচিকর মন্তব্য বা ছবি এভাবে ছড়িয়ে দেওয়া যায় না। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখা মিত্র বলেছেন, আমি বিশেষ একটা পোস্টার ধরে দাঁড়িয়েছিলাম, সেটা ভাইরাল করা হয়েছে। আমি যতই বিজেপি বা মোদি বিরোধী হই, আমায় কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটা যেমন হাস্যকর, ঠিক তেমনই হাস্যকর যদি কেউ মনে করেন ইচ্ছা করে ঠিক ওই ছবিটা নিয়ে দাঁড়িয়েছি। পেটে তো একটু শিক্ষা রয়েছে। পোস্টারিংগুলো হয়েছিল দিল্লি থেকে। তার মধ্যে ওই অত হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে, পুলিশ লাঠিচার্জ করছে, ছেলে মেয়েদের সঙ্গে আমিও দৌড়েছি। আমি চশমা ছাড়া সানগ্লাস পরে গিয়েছিলাম। অত ভিড়ের মধ্যে মোদিজির ছবিটা যে অশ্লীল সেদিকে চোখ যায়নি। পুলিশের লাঠিচার্জের মধ্যে পোস্টারটা ঘুরিয়েও দেখিনি। আমি শুনেছিলাম ভয় আউট ভরসা ইন, অথচ মুখ্যমন্ত্রী বলছেন এমন শাস্তি দেবেন 3 পুরুষ নাকি মনে রাখবে। এটা তো ভয় দেখানো। কিন্তু তিনি যে ছবিটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সেই ছবিতে কি আছে, সেটা অশ্লীল কুরুচিকর কিনা সেটা তিনি জানেন না। এমন আজব দাবি নেট দুনিয়ায় কেউই মেনে নিতে পারছেন না। শ্রীলেখার এই আজব দাবিকে সবাই অযৌক্তিক ও ভিত্তিহীন বলেছেন। এখন দেখা যাক শ্রীলেখার বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং সরকার থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়। আদৌ কি তাকে গ্রেপ্তার করা হবে জানতে পারবো আমরা আগামী দিনে। তো এই ধরনের আপডেট এবং নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ইনফরমেশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।